নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আমি এখন রয়েছি কমন অ্যাডমিশন পোর্টালে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে যৌথ প্ল্যাটফর্ম কমন অ্যাডমিশন পোর্টাল, সেখানে রয়েছি। তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করছিলে যে দাদা সমস্ত কিছু তো মেরিট লিস্ট, র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাচ্ছে, তো আমাদের আইটিআই স্টুডেন্টদের কেন পাবলিশ হচ্ছে না? তো বলে রাখি, শুধুমাত্র তোমাদের না, কমন অ্যাডমিশান পোর্টালের আন্ডারে তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে তাদেরও কিন্তু এখন অবধি মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড আসেনি, এবং তোমাদের আইটিআই স্টুডেন্টদেরও মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড আসেনি। তবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নতুন নোটিশ পাবলিশ করেছে কাউন্সিল থেকে। তো সেই নোটিশটাই আমরা দেখব এখানে। তো 13ই জুলাই 2026 এই নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছিল, এবং এই নোটিশটা রিগার্ডিং তোমাদের যারা দাদারা রয়েছে তাদের কিভাবে ওয়েটেজ অফ মার্কস ক্যালকুলেট করা হবে সেই বেসিসে কথা বলা ছিল। তো চলো আমরা ডাউনলোড করে নিই নোটিশটা, তারপর আমরা নোটিশটা একটু বিস্তারিত পড়ব। তো আমি এই ওপেন করলাম, ঠিক আছে। নোটিশটা দেখো, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, কারিগরি ভবন, B/7, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, কলকাতা 7,160,000 থেকে পাঠানো হয়েছিল। এখানে মূলত মেরিট লিস্ট, মূলত যারা সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশান নেবে পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে ভোকলেটের থ্রুতে, তাদের মেরিট লিস্টের লজিক কিন্তু দেওয়া হয়েছে, এবং ফি ডিটেলসের ব্যাপারে কিন্তু দেওয়া হয়েছে। এখানে তোমাদের কিন্তু যারা আইটিআই স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এটা নতুন নোটিশ নয়, কিন্তু তোমরা জানো যে আইটিআই স্টুডেন্টদেরও এরকম কিন্তু কাছাকাছি মেরিট লিস্টের ব্যাপার রয়েছে। যেমন ধরো, এখানে যে ফার্স্ট পয়েন্টটা লেখা ছিল 50% ওয়েটেজ অফ ওভারঅল পার্সেন্টেজ, এটা কিন্তু তোমাদেরও রয়েছে। অর্থাৎ আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রেও মাধ্যমিকে প্রাপ্ত মার্কস যেটা রয়েছে তার 50% তোমাদের ওয়েটেজ মার্কস হিসেবে নেওয়া হবে, অ্যান্ড 50% তোমাদের যেটা থাকবে সেখানে তোমাদের ক্ষেত্রে বলা হয়েছিল ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স, এই দুটো সাবজেক্টের কিন্তু তোমাদের যে ব্যাপার, এই দুটো সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হবে, এবং তার যে 50% অফ ওয়েটেজ মার্কস এটা নেওয়া হবে। অর্থাৎ 50% ওয়েটেজ মার্কস ফ্রম ওভারঅল, এবং 50% ওয়েটেজ মার্কস থাকবে তোমার ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের। এক্ষেত্রে যদি দেখা যায় যে স্টুডেন্টদের টাই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে অবটেন ওভারঅল মার্কস যেটা রয়েছে তোমাদের, সেটা নেওয়া হবে। যার ডেট অফ বার্থ বেশি থাকে তাকে দেওয়া হবে। প্রথমে বলা হয়েছে যে যাদের ম্যাথামেটিক্স সাবজেক্টে, ঠিক আছে, যাদের ম্যাথামেটিক্সে বেশি মার্কস থাকবে তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। যদি দুটো স্টুডেন্টের টাই হয়ে গেল ওভারঅল মার্কসের ক্ষেত্রে, তখন যার ম্যাথামেটিক্সের মার্কস বেশি তাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে, এবং যে স্টুডেন্টের ম্যাথামেটিক্সে মার্কস কম তাকে পরে প্রায়োরিটি দেওয়া হবে। এর পরেও যদি দেখা যায় যে দুটো স্টুডেন্টের ম্যাথামেটিক্সেরও মার্কস সেম, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্টটি রয়েছে, সেই ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের কিন্তু যার মার্কস বেশি তাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। এবার দেখা গেল যে এমন দুটো স্টুডেন্ট পাওয়া গেল যাদের ওভারঅল মার্কস একই, ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সেরও মার্কস একই, তাহলে তখন কি করবে? তখন এই যে যেমন ভোকলেটদের ক্ষেত্রে করেছে তোমাদের ক্ষেত্রেও সেটাই করবে। তোমাদেরও কিন্তু যে যার ডেট অফ বার্থ হায়ার, অর্থাৎ দুটো স্টুডেন্টের মধ্যে যার বয়স বেশি তাকে কিন্তু র্যাঙ্ক লিস্টে প্রায়োরিটি আগে দেওয়া হবে। বুঝতে পারলে? তো এই রকম কিন্তু জিনিসগুলো হয়। তো এই জিনিসগুলোর জন্যই তোমরা এই নোটিশটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়ও, তাই বলবো যে সব নোটিশ যে কমন অ্যাডমিশন পোর্টালে আসবে সবগুলোই যে তোমাদের জন্য এমনটা কিন্তু নয়। এবং আইটিআই স্টুডেন্টদের বলবো যে মেরিট লিস্ট নিয়ে চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, এটুকু তো সবাই জানো, ঠিক আছে। মেরিট লিস্টের আপডেট আসুক, আমি জানাবো। আর পারফেক্ট ডেট যদি জানতে হয় মেরিট লিস্টে, সেই রিলেটেড তো আমার ভিডিও ইউটিউবে রয়েছে। আর যদি এই রবিবারের মধ্যে রেজাল্ট না বেরোয়, তাহলে লাস্ট আমি 10 বছরের তোমাদের ডেটা কিন্তু কালেক্ট করে তোমাদের সাথে দেবো,
ঠিক আছে, ধন্যবাদ।